মা, আমি কবে থেকে আপনাকে বলতেছিলাম আমাকে এক জোড়া ভালো থেকে শু কিনে দিন না। সবার কাছে আছে। হ্যাঁ বেটা, ঠিক আছে, আমি তোকে তাড়াতাড়ি কিনে দিব। হ্যাঁ, এটা কি? আরে নতুন শু। এটা কে রেখেছে? লাঞ্চের সময় হয়ে গেছে, আমার অনেক খিদে লেগেছে। হয়ে গিয়েছে লাঞ্চ। আরে মা, এত দেরি করছি কেন আজকে? মা, আস্তে আস্তে, আজকে মনে হয় লাঞ্চের সময় শেষ হয়ে যাবে। এই নাও বেটা লাঞ্চ। এটা কে আবার? সরি বেটা, আমার লেট হয়ে গিয়েছে। তুমি কাল লাঞ্চ খাচ্ছ আবার? আপনি আসার আগে একটা আন্টি এসেছে, উনি দিয়ে গিয়েছে। আমাকে একটু খেতে দে না ম্যাগি। না না, আমি তোকে খেতে দিব না। মাহি টেস্টের জন্য পড়ে না। ওরে কি করব? কেন? আরে ম্যাডাম বলেছে যারা টেস্টের ফি দিবে না তারা পরীক্ষা দিতে পারবে না। হ্যালো, মাহির পুরা ফিস জমা হয়ে গিয়েছে, কালকে বলে ওকে পরীক্ষা দিতে আসতে। কোন আমার মাহির পিছনে পড়ে আছে ও। সকাল 4টা বাজে, এখনো তো মন্দিরটা খুলেনি মা। তুই এখানে দাঁড়া, আমি চাবি নিয়ে আসতেছি। চলো বেটা আমার সাথে। আরে আমার মাহিকে তো কোথায় নিয়ে যাইতেছে? তাড়াতাড়ি দাঁড়া বলছি, দাঁড়া। এখান থেকে আমাদেরকে কেউ ধরতে পারবে না। আমার বাচ্চার পিছনে কেন পড়ে আছো? মা দাঁড়ান, কিছু করেন না আন্টিকে। আমার মেয়ে দেখতে মায়ের মতো ছিল, কিন্তু অ্যাক্সিডেন্ট করেছে। মাকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে আই লাভ ইউ মা লিখে যাও।